কোনো নারী যদি পেটের ভ্রূণ হত্যা করে অর্থাৎ গর্ভপাত ঘটায় কিংবা কারোর পিতামাতা যদি জোর করে কিংবা কারোর স্বামী যদি জোর করে গর্ভপাত ঘটাতে বাধ্য করে কিংবা কেউ যদি কাউকে ফাঁকি দিতে স্বেচ্ছায় গর্ভপাত ঘটায় তাহলে এর সাথে জড়িত যারা যারা আছেন সকল পক্ষই কিন্তু আইন অনুযায়ী সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকারই শাস্তি পেতে পারেন এরকমই আইনটি বলছে। কিন্তু এই মামলা কে করতে পারবেন, কে সংক্ষুব্ধ হবেন, এই মামলা কোথায় করতে হয় আর এই মামলার শাস্তি নিশ্চিত করতে আপনাকে কি ধরনের ডকুমেন্ট সংগ্রহ করতে হয় সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। খবরের কাগজ খুললেই কিন্তু আমরা পত্রিকায় পাতায় দেখতে পাই যে ভ্রূণ হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে স্বামী। বলা হয়েছে আসামিরা অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য বাদীর উপরে চাপ সৃষ্টি করে বাদীর অজান্তে তার স্ত্রীর ভ্রূণ হত্যার অভিযোগ রয়েছে। আমাদের দণ্ডবিধি আইনের 312 ধারা থেকে 316 ধারা পর্যন্ত গর্ভপাত সংক্রান্ত আইন এবং সাজার কথা স্পষ্ট বলা রয়েছে। দণ্ডবিধির 312 ধারায় বলা হয়েছে যে কোনো নারী যদি গর্ভপাত ঘটায় তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তিই পেতে পারবেন। আর আমাদের দণ্ডবিধির 313 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি স্ত্রী লোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটায় তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাবাস, জরিমানা বা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। আর 314 ধারায় বলছে যে কোনো ব্যক্তি যদি স্ত্রী লোকটির সম্মতি ছাড়া গর্ভপাত ঘটাইবার উদ্দেশ্যজনিত কার্যে মৃত্যু ঘটায় তাহলে ওই ব্যক্তি যাবজ্জীবন কারাবাস বা উপযুক্ত দণ্ডে দণ্ডিত হবে। সেই সাথে 315 ধারা দণ্ডবিধি বলছে শিশু যাতে জীবন্ত জন্মাতে না পারে এবং উহা যাতে জন্মের পরই মারা যায় সে উদ্দেশ্যে কোনো কার্য সম্পাদন করলে উক্ত ব্যক্তি 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকারের শাস্তি পেতে পারেন। 316 ধারা বলছে যে এমন কোনো কার্য দ্বারা আসন্ন প্রসব গর্ভস্থ সন্তানের মৃত্যু ঘটানো যাহা অপরাধজনক প্রাণনাশ বলে গণ্য হবে যার শাস্তির মেয়াদ রয়েছে 10 বছরের কারাদণ্ড। আমাদের দেশের প্রচলিত আইনে এরকম শাস্তির কথা বলা থাকলেও ম্যাটারনিটি ক্লিনিকগুলোতেই কিন্তু হরহামেশাই গর্ভপাতের ঘটনা ঘটছে যা আমরা প্রতিনিয়ত সংবাদপত্রের পাতায় দেখতে পাচ্ছি এবং গর্ভপাতের ফলে অনেক মায়েরও মৃত্যু ঘটছে। তবে আমাদের 1979 সালে মাসিক নিয়মিতকরণ বা মেনস্ট্রুয়াল রেগুলেশন MR এর অধীনে অর্থাৎ নারীদের ঋতুস্রাব নিয়মিত করার জন্য গর্ভপাত বৈধ করা হয়েছে। মূলত বাংলাদেশের এই পদ্ধতির আশ্রয় নিয়ে বৈধভাবে আইনগতভাবে গর্ভপাত করানোর চেষ্টা করা হয় এবং এই আইনের মাধ্যমে বাঁচার চেষ্টা করা হয়। কিন্তু এখন পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে পেনাল কোডের মূল আইন অনুসারে বাংলাদেশে কিন্তু গর্ভপাত রীতিরকম নিষিদ্ধ। এমনকি ধর্ষণের ফলে যদি গর্ভধারণ ঘটে, শারীরিক ও মানসিক দুরবস্থার কারণে গর্ভধারণ চালিয়ে যেতে না পারা হয়, অর্থনৈতিক অথবা সামাজিক কারণ কিংবা গর্ভের ভ্রূণের জৈব অথবা শারীরিক ত্রুটি ইত্যাদি ক্ষেত্রেও গর্ভপাত আমাদের দেশে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যেসব ক্ষেত্রে গর্ভপাত আইনগতভাবে বৈধ সেসব ক্ষেত্রে স্বামী অথবা অভিভাবকের সম্মতি ছাড়া কিন্তু কোনোভাবেই গর্ভপাত ঘটানো সম্ভব না। কাজেই নারীর একার সিদ্ধান্তে গর্ভপাত করা যাচ্ছে না আইনগতভাবে, অথচ আমাদের দেশে হরহামেশাই ঘটনাগুলো ঘটছে। কাজেই এই জাতীয় ঘটনা ঘটলে সংক্ষুব্ধ পক্ষ কিভাবে মামলা করবেন, এর জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, কত টাকা খরচ হবে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সম্মানিত ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।